আবু বকর ব্যবসা বাণিজ্য করার জন্য মালপত্রগুলো আপনার বেঁধে নিয়ে মুলকে শাম ব্যবসা বাণিজ্য করার জন্য যাবেন। সঙ্গের মধ্যে কাফেলার মধ্যে আপনার অনেক লোক রয়েছেন, এক পা দু পা করে যেন আপনার মক্কা থেকে আপনার মুলকে শাম রওনা দেয়। যেতে 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 যখন আপনার ওই মুলকে শামে গিয়ে আপনার হাজির হয়, সেই জায়গার মধ্যে গিয়ে আবু বকর যেন আপনার বিছানায় ঘুমিয়ে গেছেন। আত্মীয় আপনার কাফেলার সকল লোকেরা আপনার ঘুমিয়ে যায়। গভীর রাত্রিতে আবু বকর আপনার স্বপ্ন দেখতেছেন, আকাশের চন্দ্র যেন আবু বকর সিদ্দিকের নিকটে আসছেন। আবার সেই চন্দ্রটিকে আবু বকর নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরছেন। আবার স্বপ্নের মাধ্যমে দেখছেন সেই চন্দ্রটি যেন আপনার গায়েব হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক চন্দ্রটি গায়েব হয়ে যায়। আবু বকরের ঘুম যেন আপনার ভেঙে যায়, আর আপনার ঘুম আসছে না। সকাল বেলায় নিজের আত্মীয় স্বজন সেই কাফেলার লোকদের সঙ্গে যেন আপনার আলাপ আলোচনা করেছেন। আমি রাত্রে বেলায় এই স্বপ্নখানা দেখেছি, এই স্বপ্নের তাবিরটা কি হতে পারে, এই স্বপ্নের রহস্যটি কি হতে পারে। তখন আপনার কাফেলার লোকেরা বলেছিল, ওগো আবু বকর, এই জায়গাতে একজন রাহিব রয়েছেন, তাকে গিয়ে আপনার স্বপ্নের কথাগুলো বলবে, হয়তো এই স্বপ্নের আপনার রহস্যটি বলে দেবে। আবু বকর তখন সেই রাহিবের সামনে গিয়ে হাজির হয়ে আপনার বলতেছেন, ওগো রাহিব, শুনো শুনো, আজ আমি গভীর রাত্রিতে আমি একটা আপনার স্বপ্নখানা দেখেছি। এই স্বপ্নের তাবিরটা আপনার কি হতে পারে আপনি বলুন। সেই আপনার রাহিব আপনার বলেছিল, ওগো আবু বকর, তোমাকে আমি এক এক করে চারখানা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তরটি তুমি দিবে। আবু বকরকে আপনার প্রশ্ন করেছিল, আপনার নামটা কি? তখন আপনার বলেছিল, আমার নাম হচ্ছে আপনার আবু বকর। হযরত আবু বকর, আবার আবু বকরকে আপনার জিজ্ঞাসা করা হলো, আপনার বাড়িটা কোথায়? আবু বকর বলেছিলেন, আমার বাড়ি হচ্ছে আপনার মক্কা নগর। আবার সেই রাহিব আবু বকরকে আপনার প্রশ্ন করেছিল, ওগো আবু বকর, বলো বলো বলো, তুমি জীবনে কি ব্যবসা বাণিজ্য করো? আবু বকর তখন আপনার বলেছিল, আমি বিজনেস করি, আমি বেচা কিনা করি। তখন আবু বকর সিদ্দিককে আপনার বলেছিল, ওগো আবু বকর, তোমার স্বপ্ন যদি আপনার সত্য হয়ে থাকে, সেই স্বপ্নের তাবিরটা হচ্ছে এটাই, সেই স্বপ্নের রহস্যটি হচ্ছে এটাই। যিনি শেষ জামানার নবী হবে, যিনি আখরি পয়গম্বর হবে, তিনি মক্কা নগরে জন্মগ্রহণ করিবে। সেই নবী যখন আপনার ইসলাম প্রচার করবে, ওগো আবু বকর, সেই নবীর কলমা পড়ে তুমি ঈমান নিয়ে আসবে। হযরতে আবু বকর সিদ্দিককে একের পর এক আপনার বলতেছেন, ও আবু বকর, শুনো শুনো, সেই নবী যখন আপনার মক্কা থেকে মদিনা হিজরত করবে, তার সঙ্গে তুমি থাকবে। ও আবু বকর, শুনো শুনো, সেই নবী যখন আপনার দুনিয়ার বুক থেকে আপনার পর্দা করে নেবে, সেই নবীর প্রথম খলিফা হিসাবে তুমি নির্বাচিত হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আবু বকরকে এই সমস্ত কথাগুলো একের পর এক বলা হয়। আবু বকরের মনটা খুবই আনন্দিত হলো। কিতাব লেখক লেখেন, আমি যে আপনাদের সামনে আবু বকর সিদ্দিকের এই যে আপনার ঘটনাটি বলছি, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা নিজের কিতাবের মধ্যে লিখেছেন। কিন্তু গায়র মুকাল্লিদিনের আলিম, বড় আলিম, যার নাম লিখছেন কিতাবের মধ্যে নবাব সিদ্দিক হাসান ভাউপুলি, নিজের কিতাব তাকরিমুল মুমিনিন সাফা নাম্বার 10 এবং 11 মধ্যে এই ঘটনাটি আপনার লিপিবদ্ধ রয়েছেন। আবু বকর সিদ্দিক তখন আপনার এই স্বপ্নের তাবির শোনার পরে সেই জায়গাতে আপনার মালপত্রগুলো আপনার বিক্রি করে দেওয়ার পরে সেই আবু বকর নিজের কাফেলার সঙ্গে থেকে আপনার ডাইরেক্টলি আমার আপনার নবীর সামনে গিয়ে হাজির। আমার আপনার নবী
আবু বাক্কারকে বলতেছেন, ওরে আবু বাক্কার, আর এত কতদিন এভাবে চলাফেরা করবে? তুমি আমার সঙ্গে চলাফেরা করো, তুমি আমার সঙ্গে উঠা বসা করো, তুমি আমার সঙ্গে কথাবার্তা বলো, তাহলে তুমি আমার কলমাখানা পড়ে নিও না। আবু বাক্কার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একটা মুজিজা দেখান, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে নবী করে পাঠান তাকে আপনার মুজিজা আপনার দান করা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা মুজিজা দেখান, তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে আসব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা মুজিজা দেখান না। তুমি যে আমাকে বলছো যে একটা মুজিজা দেখাও, তুমি যে মুলকে শাম ব্যবস্থা বাণিজ্য করতে গিয়েছিলে, সেই জায়গাতে তুমি স্বপ্ন দেখেছিলে, আর সেই স্বপ্নর তাবির তোমাকে ওই বুহাইরা রাহিব একের পর এক বলেছিল, এটা আমার মুজিজা না তো আবার কি? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। এই দ্বারা বোঝা যায় আবু বকর সিদ্দিক আমার নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন, বলেছিলেন যে ওই জায়গাতে মক্কা থেকে মুলকে শাম অনেকটাই দূরত্ব রাস্তা, এই জায়গাতে অনেক উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, অনেক উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, তলবায়ে ইলম আছেন। আপনারা ভাগ্যবান ব্যক্তি, কিতাবের মধ্যে পাওয়া যায় যে যেই গ্রাম দিয়ে তলবায়ে কেরাম অথবা উলামায়ে কেরাম যদি চলাফেরা করে, সেই গ্রামের কবরস্থানের আযাবকে 40 দিন পর্যন্ত উঠে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশনসিব, এত সুন্দর মেহমানের রাসূল এই মেহফিলের মধ্যে উপস্থিত। আবার আওলাদের রাসূল এই জায়গাতে আপনার তাশরীফ নিয়ে আসছেন, হয়তো উনি চলে এসেছেন। পীরে তরিকত রাহবরে শরীয়ত সৈয়দ শাহ নুরানি মিয়া উনি এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা আমরা সকলে ভাগ্যবান যে আজ সকলেই আওলাদের রাসূলের সঙ্গে জিয়ারত হবে, দেখা সাক্ষাৎ হবে, নেকি নেকি হবে। ভালো কাজ আমরা আহলে সুন্নাত আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসি। কারণ বেরাদার, এই যে ঘটনাটি বললাম, এই ঘটনাটি গায়ের মুকাল্লিদিনের আলিম যারা বলছেন নবীর ইলমে গায়েবকে আমরা মানি না, নবীকে হাজির নাজির মানি না, নবীর ইলমে গায়েবকে ইনকার করে, কিন্তু সেই তাদেরই বড় আলিম যার নাম নবাব সিদ্দিক হাসান ভাউপুলি নিজের কিতাব তাকরিমুল মুমিনিন কি সুন্দরভাবে লিখেছেন ঘটনাটিকে। সেই বুহাইরা রাহিব সে বলেছিল, গো আবু বকর, তখনই বলেছিল, গো আবু বকর, তুমি তো ভাগ্যবান, তুমি এমন স্বপ্ন দেখেছো, কিন্তু আমিও সেই নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি, কিন্তু আমার নিজের বংশধরের ভয়ে নিজের ঈমানকে প্রকাশ্য করি না। কুরবান জান মুসলমান, আমার আপনার দোস্ত বাপজিরা আমার, আবু বকর যখন আপনার নবীর হাতে হাত দিয়ে যখন আপনার কলমাখানা পড়ে নিলেন, আবু বকর তখন আপনার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে কলমাখানা পড়ে ঈমান নিয়ে আসলাম, এই ধর্মটা সত্য না আপনার মিথ্যা? আমার আপনার নবী বলেছিল, গো আবু বকর, এই ধর্ম সত্য রয়েছে রে আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক তখন আপনার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমায় অনুমতি দেন, আমি প্রকাশ্যভাবে ইসলাম প্রচার করিব, আর গোপনীয়ভাবে ইসলাম প্রচার করব না। আমার আপনার নবী বলেছিলেন, ও আবু বকর, শুনো শুনো, আমাদের মুসলমানদের সংখ্যা কম, আমাদেরকে একে একে আস্তে আস্তে করে ইসলামটা প্রচার করতে হবে। হযরতে আবু বকর আমার আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমায় অনুমতি দেন, আমি প্রকাশ্যভাবে আপনার ইসলাম প্রচার করিব। আমার আপনার নবী আবু বকরকে প্রকাশ্য
আদর্শভাবে ইসলাম প্রচার করার জন্য আপনার অনুমতি দিয়ে দিলেন, ইজাজত আপনার দিয়ে দিলেন। আবু বকর যেন আপনার আপনার কাবা ঘরের সামনে গিয়ে যেন আপনার ইসলামের বক্তব্য দিতেছিলেন। কিতাব লেখক লেখেন ওই দুষ্টরা এসে আবু বকরকে আপনার এত আঘাত করেছিল, আবু বকর সিদ্দিককে এতই মারধর করেছিল, আবু বকর সিদ্দিককে সর্বশরীরখানা আপনার ক্ষত বিক্ষত করে দিয়ে আবু বকর যেন আপনার জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে আছে, সুবহানাল্লাহ বেশক বেহুশ হয়ে পড়ে আছেন। ইসলাম কাকে বলে দেখেন, আজ যদি আমাকে আপনাকে কেউ যদি বলে এই তোমাকে জান থেকে মেরে দেবো, কলমা পড়া বন্ধ করো, নামাজ পড়া বন্ধ করো, আমরা এমনই আছি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব।